হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মামনিস কিচেন। আজকে আমরা আপনাদের দেখাবো কিভাবে সর্ষে ইলিশ তৈরি করতে হয়। চলুন দেখে আসি। আমরা এখানে আধা কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, সরিষা বাটা 7 চা চামচ, সরিষা 4টা বড় পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ সব কিছু একসাথে ব্লেন্ড করে নিয়েছি, 1 চামচ জিরা, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া। মাছটাকে আমরা ভালোভাবে কুটে ধুয়ে পরিষ্কার করে নিছি। একটি প্যান গরম করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। যেহেতু সর্ষে ইলিশ রান্না করছি, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষে ইলিশ রান্না করতে সর্ষের তেল দিতে হয়, এতে করে খাবারটা সুস্বাদু হয়। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিব। পেঁয়াজটা লাল হয়ে আসলে আমরা সর্ষে বাটাগুলো দিয়ে দেব, আগে থেকে যেটা ব্লেন্ডার করে রেখেছি। এখন আমরা সর্ষে বাটাগুলো দিয়ে দিচ্ছি। সর্ষে বাটা দিয়ে 5 মিনিট কষাবো আমরা। সর্ষে ইলিশ রান্না করতে সর্ষে বাটাটা লবণ, কাঁচামরিচ দিয়ে অবশ্যই বাটবেন, না হলে সর্ষে তিতে হয়ে যায়। পাঁচ মিনিট কষিয়ে নিচ্ছি। এখন 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমরা আবারও আদা রসুন বাটা দিয়ে 5 মিনিট কষিয়ে নেব। আমাদের 5 মিনিট কষানো হয়ে গেছে। এখন আমরা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলো আবার 5 মিনিট কষিয়ে নেব একটু পানি দিয়ে। ভালোভাবে নাড়াচাড়া করে দিব আর ঢেকে দিবেন না, আগলা রান্না করবেন। হলুদের গুঁড়া দিচ্ছি, মরিচের গুঁড়া 2 চামচ, ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। সব কিছু মিশিয়ে এটাকে আমরা আবার 10 থেকে 15 মিনিট খুব ভালোভাবে কষায় নিব। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানো হলে আমরা মাছ দিব। একটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ আমি আগেই লবণ দিয়ে পেস্ট করছি সব মশলা, এই কারণে এখন একটু অল্প একটু দিয়ে দিচ্ছি, আধা চা চামচ পরিমাণ। এখন মাছগুলো দিয়ে দেব। মাছগুলো 2 মিনিট পরে আবার একে একে সব উল্টে দিবেন। 2 মিনিটের জন্য আমি রেখে দিচ্ছি মাছগুলা।
এখন আমি 2 মিনিট পর উল্টায় দিচ্ছি। মাছগুলো আস্তে আস্তে উল্টাবেন, ইলিশ মাছ খুব নরম হয়, যদি জোরে জোরে উল্টান তাহলে মাছগুলো ভেঙে যাবে। একটু পানি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝোল দিবেন, আমি আমার পছন্দ অনুযায়ী ঝোল দিয়ে দিলাম। ঝোল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর সরষে ইলিশটা কাঁচা মাছ রান্না করলেই বেশি স্বাদ হয় খেতে। আর এটা এখন ঢেকে দিবেন না, ঢেকে দিলে সরষে তিতা হয়ে যাবে। একটু জিরা বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ। এখন আমরা 15 মিনিট বলক তুলে নেব। আপনার নামানোর আগে অবশ্যই লবণ চেখে দেখবেন, যদি লবণ কম মনে হয় তাহলে আবার দিবেন। সো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমাদের সরষে ইলিশ রান্নাটা হয়ে গেছে। এখন আমি পরিবেশন করব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাইক, শেয়ার, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।